উইকেন্ডে কোথাও একটা ঘুরতে যেতে না গেলে ভালোই লাগে না, তাই প্রত্যেক উইকেন্ড আসার আগেই ফ্রাইডে করে বসে যাই এটা ঠিক করার জন্য যে কোথায় ঘুরতে যাব এই উইকেন্ডে। তো এরকমই একটা উইকেন্ডে, এটা ছিল 24শে নভেম্বর, আমরা ঠিক করি যে স্বামীনারায়ণ টেম্পলে যাব। একই শহরে এত বছর ধরে থাকার কারণে প্রায় সমস্ত জায়গায় অলরেডি ঘুরে কভার করা হয়ে গেছে, তাই নতুন করে জায়গা আর খুঁজে পাই না। তাই এবার খুঁজতে খুঁজতে এই স্বামীনারায়ণ টেম্পলটা খুঁজে পেলাম, যেটা আমরা এর আগে কখনো যাইনি। আর টেম্পলটা সত্যি অনেক বড়। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু টেম্পলের মধ্যে রাস্তা, এটা কিন্তু নর্মাল রোড না। মন্দিরের ভেতরের এই এত চওড়া রাস্তা দেখে বুঝে গেছিলাম যে মন্দিরের চত্বরটা কতটা বড়। এসে গেলাম আমরা পার্কিংয়ে, আর পার্কিংয়ে এসে দেখি পার্কিং তো অনেক বড়, এত বড় পার্কিং হবে ভাবতেই পারিনি। আর পার্কিংয়েও ছিল অনেক গাড়ি, তো তখনই বুঝে গেছিলাম যে ভেতরে কত লোক থাকতে পারে। আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম বিকেল 5টা নাগাদ, আর এটা যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, তাই এখানে এসে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মন্দিরটা দেখে সত্যি মনে হচ্ছিল যে এতটা দূর ড্রাইভিং করে আসাটা যেন সত্যিই সার্থক হয়েছে। এত সুন্দর মন্দির হবে সত্যিই ভাবিনি। এর আগে রিলস আর ভিডিও দেখে এসেছিলাম, কিন্তু চাক্ষুষ দেখলাম এটা আরও সুন্দর। একটু ভেতরে যেতেই দেখলাম এই পায়ের জায়গাটা, এটা কার পা এক্স্যাক্টলি সত্যি কিন্তু জানি না, তবে এটা দেখলাম যে সবাই ওখানে পয়সা দিচ্ছে, তাই দেখলাম সৌনকও সেখানে গিয়ে পয়সা দিচ্ছে। তবে পরে জানতে পারলাম একদম পায়ের মধ্যে পয়সা ফেলতে হবে, যেটা সৌনক বেশ কয়েকবার ট্রাই করেছে পয়সা দিয়ে, কিন্তু হয়নি। মন্দির কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, কিন্তু ভেতরে ফটো আর ভিডিও নেওয়া একদমই অ্যালাউড না। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরও সুন্দর। এত সুন্দর স্টোনের উপরে কারুকার্য সত্যি আমি কিন্তু এর আগে অন্য কোনো মন্দিরে কখনো দেখিনি। মন্দিরের ভেতরে মোটামুটি সব ঠাকুরের বিগ্রহ আছে, আর প্রত্যেকটা বিগ্রহ কিন্তু অপূর্ব সুন্দর। আর ভেতর থেকে ঘুরে এসে আমরা ভাবলাম এখানে কিছুক্ষণ বসা যাক, কারণ এখানে একজন খুব সুন্দর ঠাকুরের গান গাইছিলেন। এখানে বসে বেশ কিছুটা সময় কাটানোর পর হঠাৎই আমাদের মনে পড়লো যে মন্দিরে ঢোকার সময় একটা ক্যাফে মতো দেখেছিলাম, তো সেখানে আমরা চলে গেলাম, কারণ বেশ সন্ধে হয়ে এসেছিলো, তাই একটু চা মন হচ্ছিল। তাই এখানে আমরা নিয়েছিলাম 2 কাপ চা, আর তার সাথে এটা রাজকচুরি বা এরকম কিছু ছিল, যদিও এটা খেতে খুব একটা ভালো ছিল না, তো কিন্তু চাটা বেশ মেশিন চা ছিল বলে খেতে ভালো ছিল। তাই আমরা সেকেন্ড টাইম আর একবার কফি খাওয়ার জন্য কফি নিয়েছিলাম। ভালো হয়েছে রে, চাটাও ভালো ছিল, কফিটাও ভালো। চা কফি খেয়ে নিয়ে আমরা আবার মন্দিরে ফেরত চলে আসি। আর ততক্ষণে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছিল, আর সেই আলোতে মন্দির কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। মন্দিরে ফেরত এসেই দেখলাম এখানে একটা ভিডিও চলছে, আর ভিডিওটা চলছিল কচ্ছের রানে যে ভূমিকম্প হয়েছিল সে সময় এখানকার স্বামীজি ও ওনার ভক্তরা কীভাবে সাহায্য করেছিলেন সেই নিয়েই এই ভিডিও। चिट्ठी नहीं मिलती तो हम गांव में जा नहीं पाते। मतलब ऐसा नहीं था कि स्वामी सिर्फ हमें जाने के लिए ही बोल रहे थे। এই মন্দিরটা প্রায় 8টা অবধি খোলা থাকে রাত, তাই এখানে কিন্তু অনেক লোকজন ছিল তখনও। কিন্তু আমাদের এবার বেরোতে হবে। উইকেন্ডটা আমাদের বেশ ভালোই কাটলো, একটা সানডে ইভিনিং আমরা খুব ভালো কাটালাম এই মন্দিরে এসে, সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স, তাই এই ভিডিওটা নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমাদের ফেরার পালা, আবার হয়তো কোনোদিনও ঠিক আসবো এখানে।